সিরোজপুর আমরা এইমাত্র আসলাম। আমরা এখানে আসার পরে এখানে যে বাড়িতে আসলাম সেটা হলো আমার বিয়ের চাচাতো বোনের বাড়ি। এখানে একসময় কিছু ছিল না, একদম ধোয়া ছিল চারিদিকে, সবুজ আর সবুজ ছিল, কিন্তু এখন কত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে। আর এখানকার মানুষগুলো বেশিরভাগই বাইরে থাকে যারা আছে, আর সেখান থেকে ওনারা এসে এসে বিভিন্ন জায়গায় জায়গায় এরকম খোলা আকাশের নিচে সুন্দর মনোরম পরিবেশের জায়গা কিনে 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 বাড়িঘর সবাই করছে। আর এখানে দেখেন এত সুন্দর গাছ আছে, যে পেয়ারা গাছ আছে, তারপর আপনার আম গাছ আছে, তারপরে এই যে বড়ই গাছ আছে, বিভিন্ন ধরনের বড়ই যে বেঁধে বেঁধে রেখেছে, এই দেখুন সুন্দর। তারপর এখানে এই যে অনেক 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 পেয়ারা গাছ, সিম গাছ, তারপরে এই যে এখানে আছে আপনার আম গাছ, আম গাছের এই যে ফুল ধরেছে, আর অন্যান্য ধরনের ফলের গাছ, পানি ফল গাছ, বিভিন্ন ধরনের গাছ। আসলে যেদিকে তাকাই ভালো লাগে। যদিও আমি গ্রামের ছেলে, তারপরে আমার গ্রামে আসলে মন ভরে যায়, যে মনে হয় যেখান থেকে আমি আর যাব না, কিন্তু জীবনের তাগিদে আমাদেরকে ছাড়তে হয় গ্রাম। ধন্যবাদ সবাইকে। আমি চেষ্টা করলাম। এই যে আমার বিয়াই, বিয়াই কাঁচা পেঁপে, এই যে কাঁচা পেঁপে বলে, সরি পেয়ারা, হ্যাঁ কাঁচা পেঁপে নিজের হাতে পেরে লবণ দিয়ে খাচ্ছে। হ্যাঁ খুব ভালো লাগছে এখানে। আর এখানে যিনি আছেন চাচাতো বোন, আমার বিয়ের চাচাতো বোন, আর এই আমার এই ভগ্নিপতি, আমার বিয়ের বোন জামাই। আমরা সবাই এখানে আসছি একটা শুভ কাজকে সম্পূর্ণ করার জন্য। দোয়া করবেন। আমার এই ভাইরা, উজ্জ্বল ভাইয়ের ছেলে, আজকে তার বিয়ে, সেই উদ্দেশ্যে এখানে আসা। কিন্তু আসার পরে খুবই ভালো লাগছে, যেদিকে তাকাই সেদিকে সবুজ, আর এই বাড়ির যেই অবস্থা, গাছ দিয়ে ভরা, কত সুন্দর একটা ঘর, খুব ভালো লাগছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমাদের কাজগুলো সাকসেস হয়, আমরা যে উদ্দেশ্যে আসছি সেটা যাতে পরিপূর্ণ হয়। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম বাবু। এই তো ধন্যবাদ। এই যে আমাকে এখন বড়ই দিল, খুব ভালো লাগলো। এই আসসালামু আলাইকুম, ভালো আছেন না? ঢাকা থাকে। ধন্যবাদ আপনাদেরও।